জীবনের দরকার। কেন দরকার? আপনি একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে গেলেন। আপনি কোনো একটা জায়গায় অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো একজন প্রফেসরের সাথে আপনি বসলেন। তো প্রফেসর আপনাকে বলল যে, "এই তুমি আমাকে একটু ব্লাড প্রেশারটা মেপে দাও তো। আমার একটা এত তো সময় নেই। আমাদের তো ডক্টররা খুবই ব্যস্ত সবাই।" তো আপনাকে বললেন যে, "তুমি আমাকে ব্লাড প্রেশারটা মেজার করে দাও।" এটা কিন্তু এখন অনেক জায়গাতেই আছে। জেনারেল যে পালস কত, টেম্পারেচার কত, ব্লাড প্রেশার কত, এই জিনিসগুলো এবং ওয়েট, এটা হচ্ছে ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, একজন প্রফেসরের যে অ্যাসিস্ট্যান্ট, সেই কিন্তু আগে থেকে কাজটা করে কমপ্লিট করে রাখে স্যারের জন্য। স্যার খালি কমপ্লেনটা শুনবে পেশেন্টের এবং সে মেডিসিন প্রেসক্রাইব করে দিবে। তা আপনাকে যদি একটু জানেন হার্ট সম্পর্কে, ব্লাড প্রেশার সম্পর্কে, আপনি কিন্তু এটা কিভাবে মেজার করতে হয়, এটা হয়ে গেলে কিন্তু আপনি সুন্দরভাবে, মানে আপনার একটা ইমপ্রেশনও কিন্তু বাড়বে যে আপনি এটা জানেন। এটা কিন্তু একটা ভালো একটা বড় বিগ ইমপ্রেশন। প্লাস আপনার বাসাতে আপনার বাবা মা কারো হাই ব্লাড প্রেশার আছে বা লো ব্লাড প্রেশার, আপনি যদি তার ব্লাড প্রেশারটা মেজার করে দিতে পারেন, কোনো কারণে সে বললো আমার খুব বুক ধরফর করছে, আপনি যদি একটু জানেন যে হার্টটা কোন লেভেলে আছে, আপনি স্টেথোটা দিয়ে জাস্ট তার হার্টবিটটা একটু শুনেন, যে দেখেন যে নর্মালের থেকে অনেক বেশি সাউন্ড হচ্ছে, তাহলে বুঝে নেবেন তার হার্ট বেশি পাম্পিং করছে, তাই আমার হার্টবিটও বেশি হচ্ছে। আপনি সাথে সাথে কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। এই জন্য আপনি একটু নর্মালি, এটা আমাদের থাকে শরীরের যে বাম পাশ, আমাদের লেফট সাইডের 5 নাম্বার রিপসে থাকে এটা হার্টবিটটা এবং হার্টটা। মোটামুটি আপনি বলতে পারেন এই যে এই পোর্শনটা আছে না, এই পোর্শন দেখেন, এটা হচ্ছে ফার্স্ট রিপস, এই ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে আপনার ফিফথ রিপস, এই জায়গাটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু নিচে থাকে মেয়েদের থেকে। মেয়েদের আমাদের হাইট একটু কম, আমাদের এই মিডিয়াস্টেনাম একটু উপরে থাকে। মিডিয়াস্টেনাম তো বুঝবেন না আপনারা, এই বক্ষ পাজর বা পিঞ্জর যেটাকে বলে, এটার হচ্ছে মেয়েদের থাকে 5 নাম্বার রিপসে, আর ছেলেদের থাকে কিন্তু 6 নাম্বার রিপসে। দাঁড়ানো অবস্থায় কিন্তু 6 পাবেন, আবার যখন আমি শোয়া অবস্থায় থাকবে পেশেন্ট, শুয়ে থাকবে লাইন পজিশনে, তখন কিন্তু আপনি আবার 5 নাম্বার পজিশনে পাবেন। হ্যাঁ, ভিতরে থাকে। হার্ট যদি ভিতর না থাকে, এই যে মনে করেন ছেলেরা মারামারি করেন না, ছেলেরা তো মারামারি করে, তো হুট করে যদি ঘুষি দেয় বুক বরাবর, তাহলে তো হার্ট ফেটে যাবে। রিপস দিয়েছি সেটাকে, হার্টটাকে আপনার প্রোটেকশন করে রাখার জন্য। যদি মনে করেন ঠিক আমার এই আঙ্গুলগুলোকে মনে করেন আপনি রিপস, এটার এই পাশ থেকে ভিতরের দিকে থাকে হার্ট। বাহিরের থেকে যদি একটা ঘুষি আসে, বা মনে করেন আপনি রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট করলেন কোনো কারণে, এটা আপনি পড়ে গেলেন বা একটা ফাঁসকাটা পড়ে গেলেন, আপনার কিন্তু দেখেন হার্ট কিন্তু এফেক্টেড হচ্ছে না, তাকে কিন্তু সেভ করার জন্য রিপস কিন্তু একদম শক্ত হয়ে একটার সাথে একটা লেগে আছে। এবং এমন না যে রিপসের একদম নিচে হাড়, তার উপরে আপনার আরো লেয়ার আছে, সেটাকে আরো সুন্দরভাবে প্রোটেকশন দেওয়ার জন্য ফ্যাট একটা লেয়ার থাকে, ভিসেরা লেয়ার থাকে। এটা কি আমরা অর্গানগুলোকে ভিসেরা বলে থাকি, সুন্দর একটা মেডিকেল টার্ম হিসেবে ভিসেরা বলে। এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কয়েকটা লেয়ার থাকে আবার, ঠিক আছে? এটা জাস্ট একটু জেনারেল নলেজ হিসেবে আপনাদের, এটা আপনাদের পড়ার মধ্যে নেই এই টপিকটা। এবার আসেন ব্লাড কি। ব্লাড মানেই হচ্ছে শরীরের তরল কোনো একটা যোজক কলা বোঝায়, তরল জাতীয় জিনিস ব্লাডকে বোঝাচ্ছে। এখন ব্লাডের মধ্যে কি কি থাকে? এটার মধ্যে অবশ্যই সেল থাকবে। আমরা সবাই ইন্টারে কিন্তু মেট্রিকে জানি যে আমাদের 3 ধরনের সেল থাকে। সাথে আরেকটা জিনিস থাকবে, ব্লাডটা দেখছেন না কেমন তরল তরল, এটা কিন্তু সলিড কোনো জিনিস না। তাহলে এটাকে তরল রাখার জন্য এটার অবশ্যই একটা ফ্লুইড পোর্শন থাকবে, একটা ওয়াটারি পোর্শন থাকে, তাই তো এটা তরল আছে। সেলগুলা কিন্তু এর মধ্যে দেখবেন আপনার ক্লট হয়ে বা একটু চাকা চাকা হয়ে থাকে না, জিনিসটা একদম তরল হিসেবে থাকে। সেই তরল অংশটাই হচ্ছে প্লাজমা। প্লাজমার মধ্যে অনেক জিনিস আছে, আপনার এখানে আপনাদের নেই, এটা আপনাদের দরকার নেই, জাস্ট জানার জন্য। প্লাজমাতে আমাদের অনেক কিছুই থাকে, ওয়াটার থাকে, অনেক অংশে ওয়াটার থাকবে, তারপর হচ্ছে কিছু অর্গানিক ইনঅর্গানিক অনেক মলিকুলস থাকে বা আয়ন থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সব কিছু। অনেক এনজাইম থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে। ক্লটিং ফ্যাক্টরটা কি? যাতে আমাদের ব্লাডটা ক্লট হয়ে না যায়, জমাট না বাঁধে। আমরা বুঝতে পারছি তো? ব্লাড যাতে জমাট না বাঁধে, আপনারা জানবেন যে অ্যান্টিকোয়াগুলেন্ট জিনিসটা কি। দেখবেন বলে যে আপনার যে যখন আমরা ব্লাড ড্র করি, ব্লাড নেই শরীরের মধ্যে থেকে, ব্লাডটা কি জমাট বেঁধে যায় সিরিঞ্জের মধ্যে? না, দেখবেন ওটা তরল তরল থেকে যায়। কারণ কি? ওটার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে। কিছু আমরা বাইরের থেকে সিরিঞ্জে দিয়ে নিই যাতে ওটা জমাট বেঁধে না যায়, কারণ এটা তো ফ্রিজিং করে রাখা হয়, নাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। চিন্তা করেন এই রোদের মধ্যে এই টেম্পারেচারে যদি আপনি একটা ব্লাড নিয়ে রেখে দেন, ও আর ব্লাড ওর জায়গাতে থাকবে?